আজকে ক্যাশব্যাক দেবো এই গাভীর থেকে 5,000 টাকা। আচ্ছা, সেটা আবার মাছের তেল দিয়ে মাছ ভাজার মতো হবে না? মাছের তেল দিয়ে মাছ ভাজার কোনো অপশন নাই। আমার কথা দর্শক ভাই দেখবে মিলন ভাইয়ের গাভীটা আর দামটা, আর ঈদের আগে 5,000 টাকা আমি মিলন ক্যাশব্যাক দেবো দর্শক ভাইদের। প্রবাসী ভাইদের জন্য কি সুযোগ থাকবে? প্রবাসী দেশি সবার জন্য আজকে 5,000 টাকা থাকবে ক্যাশব্যাক। আমরা সেটাই দেখি ভাই, চলেন মাছের তেল দিয়ে মাছ ভাজতেছেন না কি ভাজতেছেন, চলেন গাড়ি দর্শক ভাইদের লগতে প্রমাণরা দেবো। চলেন আগে গাভী দেখলে তো আমরা বুঝবো, আংশিক তো আইডিয়া আছে, চলেন দেখতে থাকি। হ্যাঁ চলেন যাই। জালাল ভাই, আপনি কি দুধ দোয়াচ্ছেন? একদম ইজি ভাই, আমার লাইফে ধারবারটা কিরকম মনে হচ্ছে আপনার? একদম ভাই এই প্রথম আমি বসছি এটাতে আজকে, তো মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই, ইজি আমার একদম ইজি দহন করতেছে। জি ভাই। মিলন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে। আপনি কেমন আছেন? জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের। তো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দোয়ায় অনেক ভালো বেচা কিনাই করছি ঈদের আগে। আচ্ছা আচ্ছা, ঈদের এখন তো ঈদ চলেই আসলো প্রায়, আর অল্প কিছু দিন আছে ভাই। আর সবার উদ্দেশ্যে তারিখটা আমি শুরুতেই বলে দিই, আজ হচ্ছে 13 জুন 2024, রোজ বৃহস্পতিবার। চলে আসছি আমরা মিলন ভাইয়ের ডেইরি ফার্মে, মিলন ডেইরি ফার্ম। আজকে ভাই আমরা তাহলে কি দেখাবো? আজকে আসলে চমকের মতন কিছু না, একটা গাভী আছে যেহেতু ঈদের আগে। আসলে কালেকশন ওভাবে আমি করতে হচ্ছে না যে ঈদের আগে এখন কালেকশন করলে সবাই এই যে ঈদের ব্যস্ততায় আসলে গাভীগুলা নিতে পারবে না। আচ্ছা, সবার উদ্দেশ্যে পরিচয়টা দেন আগে। আমার পরিচয়টা, আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আমার খামারটা অবস্থান। আচ্ছা, গাভী একটা ভাই আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে গাভীগুলো আপনার দেখাই আসছি, আজকে আমরা কিভাবে গাভী দেখাবো? আজকে গাভী যেহেতু দুধের গাভী জালাল ভাই, আসলে ওইরকম ভাবে বাচ্চাটা আসলে ঠেকাতেও পারিনি। আচ্ছা, এগুলা ভাই ঠেক দিয়ে তো কিছু করা যায় না। 2 দিন শেষ হয়েছে, মানে 3 দিনের দিন পড়েছে বাচ্চাটার বয়স। জি, তো সেই তুলনায় ধরেন গাভীটা আমি যতটুকু ধারবাট আর গরুটার যেরকম গঠন মটন খাওয়া দাওয়া এগুলো দেখতে পারবে। একদম খুঁটিনাটি গাভীর আমরা সকল কিছু দেখবো। একটাই যেহেতু গাভী গ্যারান্টি কোয়ালিটির থাকবে। আসলে ভাই গ্যারান্টি গাভীটা দ্বিতীয় বাচ্চার গাভী ভাই, যেহেতু আগের বিয়ানে দুধের রেকর্ডটা আসলে জানা আছে। আচ্ছা, মিলে কি ভাই আগের বিয়ানের সাথে পরের বিয়ান কি মিলে? অবশ্যই মেলে। অনেক ক্ষেত্রে অনেক গাভী যখন খাদ্যখানে সমস্যা, মানে লালন পালনের দিকে গ্যাপটা কিন্তু ভাই প্রায় 1 বছরের মতো একটা গ্যাপ চলে যায় মাঝখানে। এই গ্যাপটা গাভী কোন রূপে যায় পৌঁছাবে তার উপরে কিন্তু দুধের রেকর্ডটা। তারপরেও একটা জিনিস কি জালাল ভাই, যেহেতু হাগরা দুধটা একটু টানলে একটা বুঝ আসে কি যে এই গাভীটার থেকে এতটুকু দুধের একটা এস্টিমেট। সেটাই ভাই, কতটুকু টানতেছেন এটা আমরা না জানি, গ্যারান্টি কোয়ালিটি সেটা বলেন। আসলে যত কমে থাক বুঝছেন ভাই, মানুষ তো বলবে ধরেন 17-18 লিটার দুধ। মানুষের কথা ভাই শুনবো না ভাই, আপনি মিলন ভাই আপনার মতো করে কথা বলেন। আপনি লিগ্যালে দুধ থাকবে আপনার 15 কেজি, একদম গ্যারান্টি 15 লিটার 15 কেজি। আচ্ছা ভাই, সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন? কয়দিন অবধি এখন আসার পর দেখতে পারবেন? আপনি যে কোনো দর্শক ভাই যদি চায় যে আমি এখন বায়না করে থবো, ঈদ পরে আমি দুধ দহন করে নেবো, এখন তো ব্যাংকের সমস্যা, ব্যাংক তো অফ। ব্যাংকের সমস্যা, এখন ব্যাংকে অনেক রকম সিস্টেম আছে। যদি চাই কিতা ভাইরা যে আসলে আমি গাভী উঠায় এনে যাবো তাও পারবে। এখন কিন্তু ভাই আসাটাও একটু প্রবলেম, কারণ সবারই ছুটি হয়ে গেলে দেখা গেল যে জার্নি করাটা অনেক ঝামেলা, কারণ একদম জ্যাম ট্যাম বেঁধে যায়। সেক্ষেত্রে আসলে কি আপনি ঈদের পরে সুযোগ দিবেন? ঈদের পরে সুযোগটা কি জালাল ভাই, যদি কোনো কিতা ভাই যদি আগ্রহ থাকে যে না আমি ঈদের আগে নিয়ে যেতে পারবো। আচ্ছা, উনি নিয়ে যাইতে পারলে সেটা ভিন্ন কথা, যদি না পারে, যদি না পারে সমস্যা নাই, ঈদ পরে সে নিয়ে যাবে। ঈদ পরেও নিতে পারবে না। আচ্ছা, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে আপনার কিছুটা অ্যাডভান্স করতে হবে তো জালাল ভাই। আমি অ্যাডভান্স না করলে একটা মানুষের আসলে আমি কিভাবে মালগুলো। আচ্ছা, অবশ্যই এত টাকার একটা জিনিস যেহেতু রেখে দিবেন, সেক্ষেত্রে একটা সিকিউরিটির দরকার আছে। তো মিলন ভাই কথা বেশি বাড়াবো না, দামটা রিজনেবল থাকবে তো বরাবরের মতো। আজকে গাভীর দাম দেবো আর দর্শক ভাইদের একটা আজকে অফার দেবো। আচ্ছা, অফার দিবেন, কি অফার? আজকে ক্যাশব্যাক দেবো এই গাভীর থেকে 5,000 টাকা। আচ্ছা, সেটা আবার মাছের তেল দিয়ে মাছ ভাজার মতো হবে না? মাছের তেল দিয়ে মাছ ভাজার কোনো অপশন নাই। আমার কথা দর্শক ভাই দেখবে মিলন ভাইয়ের গাভীটা আর দামটা, আর ঈদের আগে 5,000 টাকা আমি মিলন ক্যাশব্যাক দেবো দর্শক ভাই। প্রবাসী ভাইদের জন্য কি সুযোগ থাকবে? প্রবাসী দেশি সবার জন্য আজকে 5,000 টাকা থাকবে ক্যাশব্যাক। আমরা সেটাই দেখি ভাই, চলেন মাছের তেল দিয়ে মাছ ভাজতেছেন না কি ভাজতেছেন, চলেন গাড়ি দর্শক ভাইদের লগতে প্রমাণরা দেবো। চলেন আগে গাভী দেখলে তো আমরা বুঝবো, আংশিক তো আইডিয়া আছে, চলেন দেখতে থাকি। হ্যাঁ চলেন যাই ভাই। আজকের প্রতিবেদনের সর্বপ্রথমেই আমরা একটা গাভী দেখতেছি ভাই, একদম টকটকে লাল কালার, অনেকে বিস্কুট কালারও বলে। আচ্ছা, গাভী বাচ্চা মিলে অনেক সুন্দর বাচ্চা দুধ খাচ্ছে ভাই, এটার জাতটা কি? এটা মূলত আপনি বাগাবাড়ি মিলমিটারের জার্সি জাত
জাতের গাবি। আচ্ছা, বাঘাবাড়ির জার্সি না? জি ভাই। আচ্ছা, শরীর স্বাস্থ্য তো মোটামুটি বেশ হৃষ্টপুষ্ট টাইপেরই। সঙ্গের বাচ্চাটা ভাই সান্না বকন বাচ্চা? এটা বাচ্চাটাও অনেক সুন্দর বাচ্চা, মানে বকনা বাচ্চা পড়ছে, মিল বেটারে মানে বীজ দিছে। আচ্ছা, ভবিষ্যতে একটা গাভী না? জি ভাই। আচ্ছা, বকনা বাচ্চার কিন্তু ভাই ভালো চাহিদা, কারণ হচ্ছে দর্শক ভাইরা একটা খামার পরিকল্পনা করতে চাইলে সারের থেকে বকনার দিকে বেশি ঝুঁক। হ্যাঁ, যেহেতু জার্সি গাবি গুলোর আসলে মূলত বকনা বাচ্চা গুলো হয়, মানে সর্বোচ্চ মানে আর একটা ভবিষ্যৎ, মানে তার বয়স কয়দিন চলে ভাই বাচ্চাটা? বাচ্চাটার বয়স আজ 3 দিন হচ্ছে ভাই। 3 দিন বাচ্চার বয়স? জি ভাই। আচ্ছা, গাভীর দাঁত বয়স কেমন? এটা দাঁতে 6টা। 6 দাঁত? জি ভাই। এবার ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? এটা সেকেন্ড টাইমে বাচ্চা ভাই। সেকেন্ড টাইমের বাচ্চা না? জি ভাই। আচ্ছা, প্রথম রাউন্ডের রেকর্ড কি এটা জানেন কেমন ছিল? আসলে প্রথম রাউন্ডে আসলে হলো আপনি যেখান থেকে আমরা গেরস্ত থেকে কিনি, এখন ওদের আইডিয়াতে তো বলছে যে আমি 17-18 কেজি দুধ দোয়াইছি, ঠিক আছে, আমি ওটা বলবো না। যেটা যেহেতু আমার দীর্ঘদিন এই ব্যবসা। দুধ কেমন টানতেছেন ভাই সকালে? এখন এইভাবে এই অবস্থায় সকালবেলা ধরেন আপনি আইসে 6-7 কেজির মতন দুধ আইছে। 6 থেকে 7 কেজির মতো সকালের এক টানে চলে আসছে। জি ভাই। দুবেলায় কেমন থাকবে ভাই? এটা দুই বেলাতে ধরেন আপনি যত কমই থাকুক আপনি 15 প্লাস দুধ থাকবে। 15 প্লাস থাকবে না? জি ভাই। আচ্ছা, গাভীটা এমনি শান্তশিষ্ট হবে তো? একবারে শান্তশিষ্ট। আবুল্লা দহন করতে পারবে? কেউ দুধ দহন করতে আচ্ছা, দেখি আমাদের একটু বাচ্চাটার কোয়ালিটি একটু দেখান আমাদের। এই যে বাচ্চাটা দেখেন, স্কয়ার তো ভাই একদম না? একবারে স্কয়ার মানে কি? আচ্ছা, দেখি একটা একটা করে ধারবার চারটা আমাদের দেখান। একটা এই দেখেন, এই যে পাইপ মাশাআল্লাহ, একদম মোটা রেখে দুধ বের হচ্ছে না? সেলর মেশিন ভাই, একবারে সেলর মেশিন। এই দেখেন। আচ্ছা, মাশাআল্লাহ, দেখি পরের গুলা দেখি ভাই। সেলর মেশিন সাইড দিয়ে বাটি, মাশাআল্লাহ, দোয়ানের মতন বাট। এই দেখেন একদম স্কয়ার না? চাইলে পরে দেখেন, এই দেখেন 2 বার করে টানে, এই দেখেন, দেখছেন? মাশাআল্লাহ, দেখি সামনের দুইটা দেখি। যেরকম দেখছি ভাই, সাদা জিনিস বেশি নষ্ট করেন না ভাই। এই যে অল্প একটু টান দিচ্ছেন তাই রাস্তা একদম মানে ভিজে গেছে, থাক আর নষ্ট করেন না। পিছনের একটাও তো মাশাআল্লাহ একবারে সুন্দর, মানে কি দেখেন। গাভীটার দাম কত টাকা নির্ধারণ করলেন? কত টাকা হলে বিক্রি করে দিবেন? জালাল ভাই, এগুলো গাবি তো আসলে আমরে আপনি এক্সেস কোনো দাম চাবো না, যেহেতু ভিডিও শুরুতে বলছি যে আজ কোনো বার্গেটিং দাম চলবে না, একটাই দাম রাখবো। 1,65,000 টাকা দাম চাচ্ছি ভাই। 1,65,000 আপনার চাওয়া দাম? জি ভাই। আচ্ছা, দরদামের জায়গা আবার শুরুতে কিন্তু বলে দিয়েছেন, আপনি ভুলে গেলেও ভাই আমি কিন্তু ভুলি নাই, শুরুতে 5,000-এর ক্যাশব্যাকের কথা বলছেন। জি ভাই, আমি যে কোনো কিনা ভাই নিবে তার জন্য একবারে লগতে 5,000 টাকা ক্যাশব্যাক আমি মিলন ফ্রি দিয়ে দেবো। আচ্ছা, তাহলে পরে গাভীর দাম আসতেছে 60,000। 60,000 টাকা। আচ্ছা ভাই, আসছি আপনার প্রতিবেদন ঈদের আগে একটাই গাভী, এই গাভীতে ভাই আপনার কোনো লাভের কোনো জায়গা আমি রাখতে দিব না ভাই। আমি একটা দাম বলবো যদি মানেন ভাই, সারা বছর মেনে আসতেছেন, ঈদের আগে একটা ছাড় অবশ্যই দিয়ে দেওয়া উচিত। আসলে কিনা ভাইদের দেখেন প্রত্যেক সপ্তাহে একটা না একটা আমি হপার কিন্তু দর্শক ভাই সেই হিসাবে কিন্তু ভাই আমরাও চেয়ে ফেলি, সব জায়গায় কিন্তু চাওয়া হয় না। আচ্ছা, সেই হিসাবে আমি একটা দাম বলবো মন থেকে, আপনি কি মানবেন? আসলে পারমিশন দেন তাইলে বলবো। মানার মতন বললে অবশ্যই কিতা ভাইরাও যাতে একটা নির্ধারিত দামে নিতে পারে, আমিও যাতে একটা কিতা ভাইদের একটা নির্ধারিত দামে দিতে পারি। আচ্ছা, তাহলে আর উপর থেকে 5,000 টাকা, এটা শুধু ভাই ঈদ বোনাস, ঈদের জন্য। ভাই তাহলে কিন্তু 10,000 টাকা ক্যাশব্যাক হয়ে গেল। আচ্ছা, গাবিতে আপনার যা হয়েছে লস গেলেও আপনার লসে গেছে, লাভ হলেও লাভে গেছে। আমার মুখ দিয়ে বের হয়েছে, আপনি দিচ্ছেন কিনা তাই বলেন। যেহেতু জালাল ভাই প্রতিনিয়ত আপনি আমার ভিডিও করেন, এখন মুখ দিয়ে যেহেতু ভাই আগে এটা বোনাস স্বরূপ দর্শক ভাইদের আমি দিয়ে দিলাম চাই নিয়ে। আচ্ছা যান, দর্শক ভাইরা খুশি থাকুক, দর্শক ভাই দেখুক যে এই গাবি কোনো ঈদ পরে কিনা লাগবে 1,75,000-80,000। রানিং বাজারেও আমার মনে হয় না কেউ এই দামে পাবে গাবিটা। আচ্ছা, শুধু ঈদ বোনাস হিসাবে হয়তো এই দামে পেয়ে যাচ্ছে। তো মিলন ভাই মানছেন তো মন থেকে? আচ্ছা, মন থেকে মানলাম, দর্শক ভাইরা খুশি থাকলে আমি মিলনও খুশি। আচ্ছা ভাই, নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন, আপনার ফোন নাম্বারটা নিজে মুখে। আমার মোবাইল নাম্বারটা 01700897145, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই, যে কোনো সময় ফোন দিলে পাবে। যে কোনো ক্ষেত্রে, খালি গাবির ক্ষেত্রে না, আপনার যে কোনো গাবি আপনার। আচ্ছা মিলন ভাই, আপনাকে আমি একটা কথা বলছিলাম যে ভাই হচ্ছে প্রত্যেকটা প্রতিবেদনে গাবিগুলা সেল হওয়ার পরে ভিডিওগুলা আপনি করে রাখতে, যেগুলা লোড করে দেন। জি ভাই। আচ্ছা, এটা কি সম্ভব হচ্ছে এখন? অবশ্যই সম্ভব। আমি যেহেতু আপনি বলেছেন আমার কিতা ভাইদেরও কিছু মানে দেখানোর দরকার, যেহেতু মিলন ভাই আসলে গাবিগুলো কিভাবে ক্রয় বিক্রয় করতেছে এটা আমার কাছে সম্পূর্ণভাবে ভিডিও করা আছে, আপনি কিতা ভাইদের দেখায় দেন। আচ্ছা, আপনি তাহলে দেখানোর ব্যবস্থা করেন, আমরা এগুলো আস্তে আস্তে। হ্যাঁ, আর জালাল ভাই আপনি দেখেন আজকে আপনি নিজে হাতে এই গাবিটা দুধ দহন করবেন, যে দেখেন যে আসলে কতটুকু দোয়ানোর মতো। এটা ড্রাইভার কে নিবে? গাড়ি যদি আমাকে লাথি মারে কিংবা কোনো সমস্যা হয় আমার, এটা লাথি দিলে পরে ওই গরু আমি দর্শক ভাইদের একবারে 70-এর কথা করছি, ঈদের আগে যেহেতু কুরবানির সময় দরকার কুরবানি করে জবাই করে খাওয়া দেবো দর্শক ভাই। বুঝেন ভাই, তাহলে ভাই ব্যবস্থা করেন, আমিও গরুর বাটে আজকে বসবো ইনশাআল্লাহ, যেহেতু আপনি এত সাহসিকতা দেখাচ্ছেন। চলেন যাই। হ্যাঁ চলেন যাই। জালাল ভাই, আপনি কি দুধ দোয়াচ্ছেন? একদম ইজি ভাই, আমার লাইফে ধারবারটা কিরকম মনে হচ্ছে আপনার? একদম ভাই, এই প্রথম আমি বসছি এটাতে আজকে, তো মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই, ইজি, আমার একদম ইজি দহন করতেছে। জি ভাই,
যারা অনভিজ্ঞ তারা অনায়াসে গাভিটা নিয়ে যা দহন করতে পারবে, এতটা শান্তশিষ্ট। তুমি যাও, সন্ধ্যার সময় আসতেছি আমি বাইরে। বাইরে দিলে হলো একটা চলবি না ড্রাইভার দেখতেছি বিট মিট দে গাড়ি তো ইঞ্জিল মিঞ্জিল মুক্তি দেওয়া লাগবে দেখতেছি। হ্যাঁ এরম ভাবে গাড়ি চালেন তো গাড়ি চালান যাবে না রেখা। হ্যাঁ যা 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 গরুওয়ালার বাড়িতে যা এখন যা। অবশ্যই অবশ্যই। মাসুল নিয়ে যা কোলে রে। যা। ধরো 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 দাদু ধরো, বাসুর ডালিয়ে আসা লাগতো। এ কারণে বাসুর লিয়ে আসবো। ঠিক আছে। বকশিস আবার কৃষি দেওয়া লাগবে। গরু গরু তুলে দিলে ফাইন হবে। সেটা তোমার মনের অভিরুচি, তোমার মনের অভিরুচি। ওভাবে জানকা দেওয়া লাগে না বাজান, অবলা জিনিস জানদারি জিনিস নিয়ে যাচ্ছে।